যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেখানে যদি প্রশ্ন করার সুযোগ তোমরা রাখো, তাহলে যে রবীন্দ্রনাথ সে পরকীয়া করতে করতে তার জীবনটা যৌন রোগের মাধ্যমে শেষ হয়ে গেছে, তার সাহিত্য নিয়ে এখানে প্রশ্ন তোলা যাবে না। সে এক সময় বলছিল যে একটা দেশের নাম আছে যেটা বলে দাঁত ব্রাশ করতে হয়। আমি বলি তোর কথা বললে আর কমপক্ষে 100 বার দাঁত ব্রাশ করতে হবে আমার। রাজা রামমোহন রায়কে ইংরেজদের সন্তান বলতে কোনো অসুবিধা আছে? তিনি বলতেছেন 3 সারাব বা সুখতা নান্দার তালাব ইন্তেহায় শিশু আগা শেষ আদব। আমাদেরকে উৎপীড়ক বলে গেল, আমাদেরকে জালিম বলে গেল, আমাদেরকে বাঙালি হিসেবে অস্বীকার করলো, সেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানে কেন আপনি সুর দিচ্ছেন? উত্তর দিয়ে যান, তুমি বাঙালি জাতীয়তার গুরু না? তোমার লোগোতে কেন হিন্দি থাকবে আমাকে বলো। তারা যে অর্থে জামাত ইসলামকে রাজাকার বলতেন, গোলাম আজম সাহেব বা অমুক প্রমুখ মারা গেছেন, তো এদের চেয়েও বড় রাজাকার ছিল ত্রিদীপ রায়, যে আমি না খুব নিশ্চিন্তে আছি কারণ দেশের শাসনভার শেখ হাসিনার কাছে আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সময় যা ছিল তার থেকে কমে গেছে, এজন্য আমি স্লাইড কমাই দিয়েছি। আচ্ছা, মেহেদী ভাইয়ের কথা সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই, যে আমরা ছোটবেলা থেকে শুধু প্রশ্ন শুনে আসছি যে আমরা এটা কেন করছি, আমরা এটা কেন করছি, তাই না? আপনার ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা যে আমরা ছোটবেলায় একটা প্রবন্ধ পড়েছিলাম, আমাদের টেক্সট বইতে ছিল, যে পূর্ববঙ্গের মুসলমানরা কেন জলকে পানি বলে, কেন তারা মানে জল বলে না? এটা প্রশ্ন ছিল না আমাদের? আচ্ছা, এই প্রশ্নটা কি উল্টা করে করা যাইতো না, যে পশ্চিমবঙ্গের লোকেরা কেন পানিকে জল বলে, কেন তারা জলকে পানি বলে না? এটা প্রশ্ন করা হয়েছে কেন? কেন প্রশ্ন করা হয়েছে? ঠিক আমাদেরকে হীনমন্য করে দেওয়ার জন্য। আপনারা শুনছেন না? আমি একটা প্রশ্ন করি আপনাদের, এটা ওপেন, সহজে সমস্যা হলে আপনারা প্রশ্নের জবাবটা দিতে পারবেন। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা? কে বলবেন? আপনার মাথা ফাটে দিব আমি একটু পরে, দাঁড়ান। কেন বাংলা সাহিত্যের মধ্যযুগ হলো মুসলমানদের শাসনকাল, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ মধ্যযুগটা কেন হবে আমাকে বলেন তো দেখি। মানে কি অপরাধের কারণে সেটা মধ্যযুগটা অন্ধকার যুগ হয়ে গেল? কারণ কি? কারণ হলো আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমাদেরকে হীনমন্য করে দেওয়া হয়েছে যে বাংলা সাহিত্য 1250 থেকে 1350 সাল, এই 100 বছর হলো অন্ধকার যুগ। ঠিক এই সময় ইখতিয়ারউদ্দিন মাহমুদ্দিন বখতিয়ার খলজি বাংলা বিজয় করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে কি যে বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা এটা অনেক আগে ভালো ছিল, আলোকায়নের যুগ ছিল, মুসলমানরা আসার পরে এটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে, তাই না? আমি ঠিক একটা কবির মতো বলতে চাই যে ও আন্ধেরা হি ভালে ঠিক কদম রাহ पर थे রোশনি ले आए मंजिल से बहुत दूर हमें। তুমি আমাকে যে অন্ধকারের কথা বলতেছো, ওই অন্ধকারে আমার জন্য ভালো ছিল, কারণ ওই অন্ধকারে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনকে পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করছিল। আমরা অন্ধকারে ফেরত যেতে চাই। তো আমরা চাই আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন, বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সমস্ত বড় বড় দেবতাকে আমাদের সামনে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে পূজা না করার কারণে আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। আমরা চাই আপনারা তাদের ব্যক্তি জীবন, তাদের লেখনী, তাদের আদর্শ, তাদের জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে আপনারা প্রশ্ন করেন। আপনারা প্রশ্ন করেন আমাদের আলোকায়নের যে বর্তমান যে আলোকের কথা বলে মানুষ তার স্বপ্নের সমান বড়, তাকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি বলতেছেন মানুষ তার স্বপ্নের সমান বড়, আপনি এই স্বৈরাচারীর স্বপ্ন নিয়ে স্বৈরাচারী পা কেন চাচ্ছেন? এই প্রশ্নের জবাব আমাদেরকে দেন, দিতে হবে প্রশ্নের জবাব। কারণ আমরা এতদিন প্রশ্ন শুনে আসছি, আর মেহেদী ভাই বলে গেছে একটু আগে যে 5ই আগস্টের পরে আমাদের সেই ভয়টা কেটে গেছে। আমরা এখন আর ওই পর্যায়ে যেতে চাই না যে আমাদেরকে কেউ প্রশ্ন করবে কেন আমরা পানিকে জল বলি, এই জন্য আমরা অপরাধী। আমরা এখন কিছু অপরাধী খুঁজে বের করব যে রিয়েলি যারা আসলে অপরাধী হওয়ার যোগ্য। আপনারা দেখতেছেন আমি খুব দ্রুত শেষ করতেছি এবং আমি কিতাবের একবার ছবি সহ দিয়ে দিয়েছি যাতে আবার কপি পেস্ট অনলাইনের মতো লেখক না মনে করেন। তার বই এবং তার বক্তব্য এই পাশে আছে। প্রশ্ন করব আমরা, দেখেন ব্রিটিশরা আসার পরে কি করছে। হ্যাঁ, ব্রিটিশরা আসার পরে ভাই শিক্ষা ব্যবস্থার কথা বলে গেলেন। তারা একটা জিনিস বাঙালিকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা একটা সময় অন্ধকারের মধ্যে ছিলা, হ্যাঁ, তোমরা লেখাপড়া শিখতে জানতে না, তোমরা কথা বলতে জানতে না, তোমাদেরকে বাংলা ভাষাটাও আমরা কে শেখাইছে? ব্রাসি হেলহেড সে বলতেছে যে তোরা বাংলা ভাষায় জানতি না, বাংলা ভাষায় ব্যাকরণ আমি লিখে দিছি। হ্যাঁ, তার বলতেছে আমি হিন্দু কলেজের মাধ্যমে তোমাদেরকে এডুকেটেড করছি। তো এই আলটিমেট এই ভূতটা আমাদের মাথার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, ব্রিটিশরা আসার আগে আমরা মুসলিম বানাইছিলাম না ব্রিটিশরা আসার পরে মুসলিম বানাইছি? তাহলে আমি অন্ধকারে ফেরত যেতে চাই। যে মসলিন পড়ার কারণে ব্রিটেনের রানী সে গর্ববোধ করতো যে ঢাকার মসলিন আমি পড়ছি, গর্ববোধ করার বিষয়, আমি ওই অন্ধকারে ফেরত যাব, তোমাদের আলোকায়নে আমি থাকতে চাই না। আচ্ছা, তো দেখেন আমাদের সে আলোকায়নের যুগ, সিল্ক রোড বলে একটা রোড ছিল, আপনারা জানেন
এই সিল্ক রুটের মাধ্যমে বাংলাদেশ থেকে এই সিল্ক কাপড়গুলো নিয়ে চায়নাতে, হ্যাঁ, আরো বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। এই সিল্ক কাপড় ছিল ব্যবসায়ীদের জন্য, পর্তুগিজ বলেন, ডাচ বলেন, ওলন্দাজ বলেন, তাদের জন্য খুব একটা লাক্সারিয়াস বস্তু যে বাংলাদেশের সিল্ক তারা রপ্তানি করতেছে। এটা কি আমরা ইংরেজ আসার আগে বানাইছিলাম না পরে বানাইছিলাম? তাহলে আমি অন্ধকারে ফেরত যেতে চাই। দেখেন, সেই যে আমাদের সোনালী যুগ, আমরা তাজমহল ইংরেজরা আসা আগে বানাইছি না পরে বানাইছি? স্যার টমাস রো তিনি আসছেন ব্রিটেন রানীর পক্ষ থেকে সম্রাট শাহজাহানের দরবারে, এসে কলোনিয়ালিজম অবজেক্ট পোস্ট কলোনিয়ালিজম এই বইটার মধ্যে লেখা আছে যে তিনি এসে ব্রিটেন রানীর দেওয়া গিফট খুলতে সাহস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ উনি বলতেছেন যে ব্রিটেন রানী আমাকে যে গিফট দিছে এটা যদি সম্রাট শাহজাহানের দরবারে আমি খুলি, শাহজাহানের যে পাইক পেয়াজ আছে তারা হাসাহাসি শুরু করবে। তারা বলবে যে পোশাক আমাদের পেয়াদারা পরে না ওই পোশাক তুমি আমাদের সম্রাট জন্য হাতিয়ে আনছো, আমরা ওই অন্ধকারে ফেরত যেতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, যদি অন্ধকার না, সেটাই আলোকানের যুগ, কিন্তু আমাদেরকে অন্ধকারচ্ছন্ন করে ফেলা হয়েছে কিসের জন্য? মগজে গেঁথে দেওয়া হয়েছে কিসের জন্য? কেন বিসিএসির একটা প্রশ্ন থাকে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ঠিক তখন যখন মুসলমানরা আসলো হীনমন্য করে দেওয়ার জন্য। আমরা আশা করব আপনারা পদে পদে প্রশ্ন করা শিখবেন। আমরা এখন প্রশ্ন করবো রাজা রামমোহন রায়কে, বাঙালি জাতীয়তাবাদের পুরুষকে, সেই আলোকানের যুগটাকে সে কি বলতেছে। দেখেন প্রথমে লেখা যে আমাদেরকে মুসলিমদের ব্রিটিশটা আসার পরে সেই অত্যাচারী শাসকদের হাত থেকে তারা আমাদেরকে রক্ষা করছে। ইভেন আমরা যে বলি তারা ব্রিটিশদের সন্তান, আমরা বলি না ব্রিটিশদের দূষর, ব্রিটিশদের কি বলে, ব্রিটিশদের দালাল। আপনি দেখেন লাস্ট লাইনটা পড়েন, সে কি বলতেছে দেখেন। সে বলতেছে যে নট অনলি অ্যাজ এ রুলার বাট অলসো এ ফাদার এন্ড প্রটেক্টর। তারা বলতেছে ইংরেজ আমার বাবা, তারা বলতেছে ইংরেজ আমার প্রটেক্টর। রাজা রামমোহন রায়কে ইংরেজের সন্তান বলতে কোনো অসুবিধা আছে? তাকে আমরা বাঙালির সন্তান বলে স্বীকৃতি দিতে চাই না। হি ইজ আ সন অফ ইংরেজ। ওকে, আচ্ছা এখন দেখেন এদের একটা ন্যারেটিভ কি আমাদেরকে। আপনারা জানেন যে বাঙালি সাহিত্যের মধ্যে আপনারা পড়ছেন ম্যাক্সিমাম সবাই, আমরা যদি বলি যে পূর্ববঙ্গের কোন শ্রেণীর মানুষরা মুসলমান হয়েছে বলেন তো দেখি? নিম্ন শ্রেণী। যে বলছেন তারও মাথা ফাড়াই দেবেন একটু করে, খারাপ। আচ্ছা, এইটা একটা ন্যারেটিভ যেটা আমাদেরকে হীনমন্য করে তোলার জন্য বানানো হয়েছে। পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ছিল না হিন্দু ছিল? কে বলছে হিন্দু? তারও মাথা ফাটাবো আমি। হ্যাঁ, কি ছিল? তাড়াতাড়ি বলেন, সময় নেই তো আমার। আচ্ছা, বৌদ্ধদের মধ্যে কি ক্লাসিফিকেশন আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে? তাহলে বৌদ্ধ নিম্ন শ্রেণী কিভাবে হলো? প্রশ্ন করবো না আমরা? তুমি আমাদের পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষ ছিল বৌদ্ধ, আপনি বলতেছেন বৌদ্ধ থেকে কনভার্ট হয়ে তারা মুসলিম হয়েছে। বৌদ্ধদের মধ্যে তো ক্লাসিফিকেশনই নাই, যদিও ক্লাসিফিকেশনটা একটা জাহিলিয়া ধারণা। এটা আসলে আলটিমেট অন্ধকার। আলো তো সেটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার, আরবের উপরে অনারবের কোনো অধিকার নাই, যদি থাকে সেটা হলো তাকওয়া। এইটা আলো। তো তোমরা যে বলতেছো যে অন্ধকার, তোমরা যে বলতেছো যে নিম্ন শ্রেণীর মানুষ, আমাকে বলতে দেন যে সে নিম্ন শ্রেণীর মানুষটা আলটিমেট কারা ছিল? এখানে তো সংখ্যাগরিষ্ঠ কখনো হিন্দু ছিলই না। ইভেন এখানে কখনো হিন্দু ছিলই না। এই প্রশ্নটা আপনারা খুব অবাক হয়ে যাচ্ছেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, হিন্দু ধর্ম আলটিমেট পূর্ববঙ্গে ভালোভাবে প্রচারই হয়নি কখনো। যারা ছিল বিভিন্ন আদিবাসী ধর্ম, হিন্দু ধর্মের বাইরে আর কোনো ধর্ম ছিল না। শৈব ধর্ম, শাক্ত ধর্ম, জৈন ধর্ম, এগুলো কোথায় গেল? ম্যাক্সিমাম মানুষ তো এগুলো এই ধর্ম অনুসারী ছিল। তাহলে তোমরা যে গোটা জনসংখ্যাকে বলতেছো বৌদ্ধ, আবার এর মধ্যে ম্যাক্সিমাম ছোট্ট একটা হিন্দুর মধ্যে আবার অনেকগুলো ভাগ, আবার তোমরাই বলতেছো যে পূর্ববঙ্গের ম্যাক্সিমাম লোক হচ্ছে নিম্ন শ্রেণী থেকে উঠে আসা। হোয়াই? সেটা কিভাবে? আমাকে এই প্রশ্নের জবাবটা আমাদের দিতে হবে। তো দেখেন, এই যে রংগুলার বন্ধ হতে আমি স্কিপ করে যেতে চাই শুধু একটু দেখানোর জন্য যে আমাদের অবস্থান তারা কোথায় নিচ্ছে। দেখেন কি বলতেছে, বলেন। ম্লেচ্ছের অবস্থান কোথায় জানেন? বলেন তো, ম্লেচ্ছের অবস্থান কোথায়? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরপরে যারা যাদের কোনো ক্লাস নাই তারা হচ্ছে ম্লেচ্ছ, তারা হচ্ছে জবন, তারা হচ্ছে নেড়ে। আমরা দেখতে চাই যে আমাদের এই সমস্ত বড় বড় ভগবানরা যাদের পদতলিতে পূজার বেদী অর্পণ না করার কারণে আমাদেরকে প্রশ্ন করা হয়, তারা আমাদেরকে কোন চোখে দেখবে। দেখেন তারা আমাদের কি বলতেছে, দেখেন। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। দেখেন এরপরে এদের প্রত্যেকের একটা কমন রুলস মনে রাখবেন, যেটা আমাদের আলোচনাকে বুঝতে সহযোগিতা করবে। সেটা কমন রুলস, উত্তরটা আমরা ইকবালের কবিতা থেকে নিই। ইকবালকে জিজ্ঞাসা করা হয়েছে দিনের যে সারাংশ সেটা আমাকে দুই বাক্যে বলে দাও। তো তিনি বলতেছেন, দিন সারাপা সুখতান আন্দার তালাব ইন্তাহায় শিশু আগা শেষ আদব। বলতেছেন দেখো, দিনের সারমর্ম তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি এক বাক্যে শেষ করে দিই। সেটা হচ্ছে দিন শুরু হয় আদব দিয়ে, শেষ হয় ইশক দিয়ে। এদের যে দিন, এদের যে জাতীয়তাবাদ শুরু হবে মুসলিম বিদ্বেষ দিয়ে, শেষ হবে ক্ষমতাসীনদের পায়ে মাথা নোয়ানোর মাধ্যমে। দেখেন এই ভদ্রলোক কি বলতেছে, দেখেন লাস্টে দেখেন ওই লাইনগুলো খেয়াল করেন কি বলতেছে। পড়েন, আপনারা পড়েন। ওকে ঠিক আছে, আমার সময় নাই। আচ্ছা, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দেখেন তার কাব্য, তিনটা জিনিস আপনারা পাবেন।
কল্পকাহিনী, মুসলিম বিদ্বেষ, ক্ষমতাসীনদের পায়ে মাথা নোয়ানো। দেখেন, আমি পড়তে চাই না, আপনারা দেখেন। ম্লেচ্ছ কাকে বলতেছে? মুসলমানদেরকে। আচ্ছা আচ্ছা, শেষ হবে কোথায় গিয়ে? দেখেন, ওই যে শেষ হবে যৌবনের মাথাটা কেটে ফেলবে, শেষ করে ফেলবে। আমাদেরকে বলে জঙ্গিবাদ, যুদ্ধের কথা বলো, কাটাকাটির কথা বলো। আরে বড় বড় জঙ্গিগুলা দেখেন আপনারা, বাংলা সাহিত্যের বড় বড় জঙ্গি এরা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাবো সবচেয়ে বড় জঙ্গি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে। ওকে না? আচ্ছা, আমার কথা না, ওই বলবে যে ও কত বড় জঙ্গি। আমার কোনো আমাকে দোষ দিয়ে না। আচ্ছা দেখেন, সে কি বলতেছে? বাংলা সাহিত্যের আমরা হলাম নীচ, আমরা কাপুরুষ, আমরা জবন, আমরা ম্লেচ্ছ, আমরা নেড়ে খৌরিত চিকুরিত, বুঝছেন? আচ্ছা, এটা হলো সাহিত্যিক শব্দ, আসলে কি? আচ্ছা, নেড়ে গালিটা মূলত কাদেরকে দেওয়া হতো? বৌদ্ধ থেকে যেহেতু কনভার্ট হয়ে মুসলমান হয়েছে, তাহলে মুসলমানরাও কি নেড়ে। আচ্ছা দেখেন, সে শ্রীকান্তের উইলে কি বলতেছে? শোয়ার বলে গালি দিচ্ছে খাঁটি মুসলমানকে। আচ্ছা, আমরা বলি না ধর্মীয় অনুভূতিতে আঘাত? কারা শুরু করছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কাজ? কারা শুরু করছে? ওরা শুরু করছে, আমরা শুরু করিনি। আচ্ছা, তো আমরা আরো সামনে যাই, আর এইগুলা একটু সামনে, আরো সামনে দিয়ে যাচ্ছি আমি। আচ্ছা দেখেন, ওই একই কাজ শুরু হবে কি দিয়ে? মুসলিমদের উপরে অ্যাটাক করা দিয়ে। এই যে মুসলিমদের একটা গর্বের ইতিহাস, যে 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনকে তারা পরাজিত করতেছে, এটা বঙ্কিমবাবু সহ্য হচ্ছে না। সে বলতেছে এটা মেনে নিলে আমার মান সম্মান কোথায় থাকে? সে বলতেছে কি? দেখেন দেখেন কি বলতেছে, আপনাকে বলতেছে কি, আমি বলতে চাই না, সে কি বলতেছে দেখেন। সাম্প্রদায়িক উস্কানি কে দিচ্ছে বলেন? বঙ্কিমচন্দ্র। সাম্প্রদায়িক সম্প্রীতি কে নষ্ট করতেছে? কি বলতেছে তারা আমাদেরকে? কোলাঙ্গার। এখন আপনারা যদি মেনে নেন আমার কোনো বিষয় নেই, আপনি তাকে পূজা করতে পারেন, আমি পারতেছি না, আমাকে দুঃখিত, মাফ করে দিয়ে। আচ্ছা, সে বলতেছে কি দেখেন, ওই যে গো হত্যাকারী খৌরিত চিকুর মুসলমানের লিখিত সিয়ারুল মুজাক্কিরিন নামের গ্রন্থ পড়ে দেখতে, মুসলমানদের ইতিহাস নেই লেখা। সে আমাদেরকে একদিকে বলতেছে আমরা কোলাঙ্গার, আরেকদিকে কি বলতেছে? আচ্ছা, লাস্টে কি বলতেছে? আমাদের কি বলতেছে? জালিম। ওই যে কথা একটু আগে আমাদের সামনে রাজা রামমোহন রায় বললো যে জালিমদের অত্যাচার থেকে মুক্তি দিচ্ছে কারা? একই কথা সে আবার রিপিট করতেছে। বলেন, সম্প্রীতি কে নষ্ট করে? বলেন মুখস্থ করতে হবে এখান থেকে। কারা নষ্ট করে? এরা নষ্ট করে, আমরা নষ্ট করি না। আমাদের সাহিত্যে এগুলো কোনো কথাবার্তা নাই। আচ্ছা দেখেন, একটু দেখেন এখানে সে কি বলবে, যে আমরা যে বলি না অনেকে এখন জাতে ওঠার জন্য বাঙালি হওয়ার স্বপ্ন দেখেন, তাই না? আপনার দরকার নেই বাঙালি হওয়ার, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের মতো সিঁদুর না দিতে পারবেন, টিপ না দিতে পারবেন, তাদের ধর্মের পূজিত মূর্তির সামনে মাথা নত না করবেন, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ বাঙালি বলে স্বীকার করবে না। দেখান, বঙ্কিম এসে আপনাকে বাঙালিয়ানা খারিজ করে দিচ্ছে। আপনি যে বাঙালিয়ানা হয়ে জাতে ওঠার স্বপ্ন দেখছেন, সে বলতেছে তুমি খারিজ। দেখেন কি বলতেছে, যে ওই যে আমরা যে বলি না যে লক্ষণ সেন দুর্বল শাসক ছিল, হ্যাঁ, সেন বংশের ইয়েরা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছিল। উনি বলতেছেন যে এই যে ইতিহাস আমাদেরকে বলে, যারা বলে তারা বাঙালি না, আর আলটিমেট বাঙালির কোনো ইতিহাসই নাই। অথচ বঙ্কিম এই কথা তখন বলতেছে যখন সিয়ারুল মুতাক্কিরিন, তারপরে রিয়াজুস সালাতিন, আর অনেকগুলা কিতাব লেখা হয়ে গেছে। কেন সে এটাকে বাঙালি হিস্ট্রি বলে স্বীকার করতে চাচ্ছে না? সে নিজেই বলতেছে, দেখেন ওই যে লাস্টে, যে এগুলো আলটিমেট হলো মুসলমানদের লেখা, মুসলমানদের বিজয় গৌরব, মুসলমানদের রাজা বাদশাদের কথা। এখানে আলটিমেট বাঙালির কোনো কথা নাই। তাহলে বঙ্কিম আপনার যে বাঙালিয়ানা যেটা দিয়ে আপনি জাতে উঠতে চান, সেটা সে খারিজ করে দিয়ে বলতেছে না, মুসলমানদের কথা, রাজা বাদশাদের কথা, তোমাদের পূর্বপুরুষদের কথা যতই বলো, সেটা আসলে আলটিমেট বাঙালিয়ানা না। বাঙালিয়ানা সেটাই যেটা লক্ষণ সেন বা রাজা রামমোহন রায় ওরা যেটা বলে গেছে। আচ্ছা দেখেন, ওই যে একই কথা, আমরা কারা? আমাদের পরিচয় কি? কৃষিজীবী। মানে আমাদেরকে অন্তর্জ করে রাখার জন্য, আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বানানোর জন্য, আজকে এলজিবিটিকিউ মুভমেন্টের যে অধিকার আছে সেটা থেকে আমাদেরকে নিচে নামানোর জন্য আমাদেরকে এই নেগেটিভ গুলো শেখানো হয়েছে। আচ্ছা, আমি একটু সামনে যাই। দেখেন আবার আমাদের কি বলা হচ্ছে, সে একই নেগেটিভ। কি বলা হচ্ছে? জবন। কে বলতেছে? এই যে গদ্যবদ্ধ। আচ্ছা, এরপরে শেষ হবে কি দিয়ে? কার পাই মাথা নবাব বলছিলাম, শুরু হবে ইসলাম বিদ্বেষের শেষে। পাইতেছেন? আমি শেষ করে দেওয়ার সময় নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই যে বড় দেবতার কাছে চলে আসছি। আচ্ছা, এই বড় দেবতা কি আমি একটা ছোট করে বলি। আচ্ছা, আপনারা হিরো আলমের নাম শুনছেন না? আচ্ছা, আমাকে বলেন যে হিরো আলম একসময় রবীন্দ্রনাথের একটা গান গাইছিল না? তাকে কি হেনস্থাটাই না করছে ইয়ারা, এবং তাকে ক্ষমা চাইতে পর্যন্ত বাধ্য করানো হয়েছে। চিন্তা করেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। ওরা ওদের নবী, ওদের পয়গম্বর, ওদের দেবতা রবীন্দ্রনাথের বেলায় যতটা তারা সচেতন, তাদের একটা সময় ছিল যে বিশ্বভারতীর অনুমোদন ছাড়া কেউ রবীন্দ্রনাথের গান গাইতে পারবে না।
তার স্বরলিপি তৈরি করতে পারবে না, কোথাও সুর দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম ছিল, রেস্ট্রিক্টেড। তো রবীন্দ্রনাথের গান শুধু গাইছে একটু বেসুরা ভঙ্গিতে, পুরা এই বাঙালি আনার ধ্বজাধারী এই রবীন্দ্রনাথের মানুষ সন্তানরা কে পড়ছে না, তারা তাই ক্ষমতা চাইতে বাধ্য করছে না। একই কাজ যদি আমরা করি, যে কেউ যদি কোরআন নিয়ে, নবীকে নিয়ে কোনো কথা বলে, আমরা প্রতিবাদ জানাইতে চাই, ওই বাঙালিরা আমাদেরকে কি বলবে? কেন তুমি বড় জঙ্গি, তুমি কেন হিরো আলমকে ক্ষমা চাইতে বাধ্য করছো? তাহলে এই প্রশ্নের জবাব আমাকে দাও। তাহলে আমি বলবো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সেখানে যদি প্রশ্ন করার সুযোগ তোমরা রাখো, তাহলে যে রবীন্দ্রনাথ সে পরকীয়া করতে করতে তার জীবনটা যৌন রোগের মাধ্যমে শেষ হয়ে গেছে, তার সাহিত্য নিয়ে এখানে প্রশ্ন তোলা যাবে না। ওকে, আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথের কাছে আমার প্রশ্ন, তুমি পূর্ববঙ্গের জন্য কি করছো আমাকে বলে যাও। জমিদারি কোথায় ছিল? কোথায় ছিল? আরে শিয়াল, এই যে রাজশাহী ইয়েতে কি বলে, সিরাজগঞ্জ কুঠিবাড়ি আমাদের বাংলাদেশে। বলেন রবীন্দ্রনাথ তার কুঠিবাড়ির আশেপাশে কয়টা স্কুল বানাইছে? আমাকে লিস্ট দেন, আমরা দেখে আসবো। আছে? কোন ইউনিভার্সিটি আছে? কিছু আছে? ইভেন আপনার বলেন ঢাকা ভার্সিটির জন্য রবীন্দ্রনাথের বিরোধিতা, রবীন্দ্রনাথের বিরোধিতার প্রমাণ আপনারা কোথায় পাবেন? এই কপি পেস্ট লেখা বাদ দেন। বিশ্বভারতী কত সালে হয়েছে? 1921 সালে। ঢাকা ভার্সিটি কত সালে হয়েছে? তাহলে তিনি তার জমিদারি নিয়ে পশ্চিমবঙ্গে তিনি ভার্সিটি বানানোর জন্য একই সময় আন্দোলন শুরু করছেন। এটা দ্বারা কি প্রমাণ হয়? যে সময়টাতে ঢাকা ভার্সিটির জন্য বাঙাল মুসলমানরা লড়াই করতেছে, আমাদের একটা অন্তত ইউনিভার্সিটি দাও, কলকাতার কাছে আর কত আমরা পড়ে থাকবো? এটা রেজিস্ট্রেশন করতে গেলে কলকাতায় যাওয়া লাগে, একটা মেট্রিকুলেশন পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে, এত নাকানি চুমানি খাওয়ার পর আমাকে একটা ইউনিভার্সিটি দাও। সেই ওই একই সময়ে পশ্চিমবঙ্গে আরেকটা বিশ্বভারতী করার জন্য আন্দোলন করতেছিল। আচ্ছা, আমি যদি প্রশ্ন করতে চাই, পূর্ববঙ্গের আবহাওয়া রবীন্দ্রনাথ বানাইছে, আপনি বলেন পূর্ববঙ্গের কয়টা মানুষের কথা রবীন্দ্রনাথের সাহিত্যে আছে? আছে? কয়টা মানুষের কথা আছে? একটা লোকের কথাও এখানে নেই। শুধু এটা আমাদের কথা না, পুরা রবীন্দ্রনাথের লেখাজোখা পড়ে দেখেন, আপনি মুসলমানের কোনো অবস্থান এখানে খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন যে কেন আপনার সাহিত্যে আপনার প্রজারা অনুপস্থিত? যে প্রজার ঘামের ট্যাক্সের টাকা আপনি রবীন্দ্রনাথ হইছেন, যে সিরাজগঞ্জের আবহাওয়া আপনাকে রবীন্দ্রনাথ বানাইছে, যে কুঠিবাড়ির আবহাওয়া আপনাকে কবি বানাইছে, সেই কুঠিবাড়ির মানুষজন, সেই প্রজাগণ, সেই শিয়ালদহের সেই সমস্ত আপনার উৎপীড়ক, আপনি যাদের উপর নিপীড়ন করছেন, সেই সমস্ত প্রজারা কেন উপস্থিত? এই প্রশ্ন জবাব আমাকে দিয়ে দেন। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে আপনার যে পূর্বপুরুষ যে আমাদেরকে জবন নেড়ে খৌরিত চিকুরিত বলে গেল, আমাদেরকে উৎপীড়ক বলে গেল, আমাদেরকে জালিম বলে গেল, আমাদেরকে বাঙালি হিসেবে অস্বীকার করলো, সেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানে কেন আপনি সুর দিচ্ছেন? আপনাকে উত্তর দিয়ে যান। আমি আরো প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে, আপনারা ছোটবেলায় পড়ছেন না, ধান ফুরালো পান ফুরালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কেসে। এইটা মারাঠা বর্গীরা, যারা তার বাংলা মা, আমরা কিন্তু বাংলাকে মা বলতেছি না, রবীন্দ্রনাথের বাংলা মা, সে মরে যাচ্ছে যখন বঙ্গভঙ্গ হচ্ছে, মায়ের জন্য প্যান্ট করতে করতে সে খালি পায়ে মাঠে নেমে পড়ছে, মুসলমান থেকে রাখি বেঁধে দিচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আপনার সেই বাংলা মাকে যখন লুণ্ঠন করা হচ্ছিল, বাংলা মায়ের নারীদেরকে ধরে ধরে যখন বর্গীরা রেপ করতেছিল, সেই বর্গী মারাঠাদের নিয়ে আপনি কেন কবিতা লিখছেন? কেন সেই শিবাজির কাছে আপনি সমস্ত অখণ্ড ভারত বেঁধে দিতে চাইছেন? আপনার প্রশ্নের জবাব দিয়ে যান। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে, যে মহা ঠাকুর আপনাকে পূজনীয় বস্তু হিসেবে আনা হয়, কিন্তু আপনি যখন বলেন যখন পূজার হুমান হলে উঠবে জ্বলে একে একে তারা, আমার পূজাটা যখন শেষ হবে, আপনি যখন এই উপমা দেন, আমি কোনো মুসলমান তো পার্টিসিপেট করতে পারি না। আমি তো আমার মেটাফোর খুঁজি আপনার সাহিত্যের মধ্যে, আমি খুঁজি মহরমের কথা, আমি খুঁজি নবী মুহাম্মদের কথা, আমি খুঁজি ইসলামের কথা, আমি খুঁজি নামাজের কথা। আমি একটা নামাজও আপনার এখানে পাই না, মহরমের কোনো চাঁদও আপনার এখানে ওঠে না, একবার আপনার এখানে রমজান মাসের কোনো চাঁদ ওঠে না। তাহলে এই সাহিত্য আমি দুই দিয়ে কিভাবে পানি খাবো? আচ্ছা ঠিক আছে, দেখেন এগুলো আমাদের কথা না, এই আমি তো রেফারেন্স দিয়ে দিচ্ছি। দেখেন রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি সহযোগী ছিলেন কে? রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি খুব বেশি মুসলমানদের, মানে মুসলমান ধর্মের ইমাম ব্যাপারটা এরকম না, উনি চরম মুসলিম বিদ্বেষী একটা লোক। ওনারাই বলতেছেন কি, যে রবীন্দ্রনাথের যে লেখাজোখা, রবীন্দ্রনাথের যে সাহিত্য, সেটার সাথে আলটিমেট বাংলার আপামর জনসাধারণের কোনো অংশগ্রহণ নাই। সেকেন্ড যে তার আপনার রেফারেন্স দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আহমদ শরীফ, তার সাথে বাংলার মুসলমানের তেমন সম্পর্ক নাই। তারাই বলতেছেন যে আলটিমেট রবীন্দ্রনাথ যাকে তোমরা গুরু হিসেবে উপস্থান করতেছ, সে আলটিমেট হিন্দুর গুরু, সে আলটিমেট ব্রাহ্মণ ধর্মের গুরু, সে আলটিমেট বিধর্মীদের গুরু। মুসলমানের সাথে তার সাহিত্য, তার লেখাজোখা, তার আইডিওলজির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন আমরা বললাম যে রবীন্দ্রনাথ লিখছেন মুসলমানদের সম্পর্কে কম, কি লিখছেন সেটাই আপনি দেখেন। এটা কার? রবীন্দ্র রচনাবলী অচলিত সংগ্রহ, বিশ্বভারতীর বই। দেখেন এই যে আপনারা যারা রবীন্দ্রনাথকে বাঙালি জাতীয়তাবাদের গুরু মনে করেন না, বিশ্বভারতীর লোগোটা দেখেন তো কি দিয়ে লেখা? কি দিয়ে লেখা? আরে হিন্দিতে লেখা বিশ্বভারতীর গুরু। প্রশ্ন করেন কেন হিন্দি থাকবে এখানে?
তুমি বাঙালি জাতীয়তার গুরু না, তোমার লোগোতে কেন হিন্দি থাকবে আমাকে বলো। আচ্ছা, তো দেখেন ওইখানে কি বলতেছে, মুসলমানকে কি বলতেছে দেখেন। ও কিন্তু তার কিতাব, আমি কিন্তু কিছু এডিট করিনি, আমি জাস্ট তার কিতাবটার পৃষ্ঠাটা আপনাকে এই পাশে দিয়ে দিয়েছি। কি বলতেছে